হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে দেখাবো বাড়িতে বসে আমরা গোল ফেসিয়াল কিভাবে করব। মানে বাড়িতে থাকা উপাদান দিয়েই আজকে আমরা গোল ফেসিয়াল কিভাবে করব সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা জানো পার্লারে গিয়ে গোল ফেসিয়াল করতে গেলে কত টাকা খরচা করতে হয়, তাই বাড়িতেই আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আমরা গোল ফেসিয়াল করব। ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করবার আগে বলি, প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর অবশ্যই একটা লাইক দিও। কারণ বলো তো, তোমাদের সাপোর্টটা আমার কাছে খুব দরকার। ফেসিয়ালটা শুরু করবার আগে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসি চলো। কারণ ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়া খুবই দরকার, কারণ নোংরা মুখে ফেসিয়াল করা যায় না। দেখো, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসছি, মুছে নেবো মুখটা। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে শুধু মুখটা পরিষ্কার হয়, কিন্তু ডিপ ক্লিন হয় না। এর জন্য আমাদের কি করতে হবে বলো তো? ডিপ ক্লিন করার জন্য তোমরা 1 থেকে 1.5 চামচ কাঁচা দুধ নিয়ে নেবে। যদি কাঁচা দুধ না থাকে তাহলে ফোটানো দুধও নিতে পারো, কিন্তু দুধটা যেন গরম না হয়। এরপর এর সাথে কী করবে বলো তো? 1 চামচ নারকেল তেল মিশিয়ে নেবে। আর দেবে একটুখানি হলুদ। রান্নার হলুদ হলে একদম কম দেবে, একটুখানি দেবে। আর কস্তুরি হলুদ হলে 1/2 চামচের মতো দিও। এবার এটাকে ভালো করে মিশিয়ে নাও। চলো এবার একটা তুলো ভিজিয়ে নিয়ে এতে গোটা মুখে প্রথমে লাগিয়ে নেবে। তারপর হালকা হাতে মাসাজ করে নেবে। খুব জোরে হাতে মাসাজ করবে না, হালকা হাতে মাসাজ করবে। তারপর ভিজে কাপড় দিয়ে পুরো মুখটা মুছে নিও। এর পরের ধাপটা হচ্ছে স্ক্রাবিং, কিন্তু আমার মুখে যেহেতু র্যাশ বেরিয়েছে তাই স্ক্রাবিং আমি করব না। এর বদলে যেটা করব সেটা স্ক্রাবের মতনই কাজ করবে, মানে ত্বকের মৃত কোষগুলোকে দূর করে ত্বককে জেল্লাদার করে তুলবে। চলো সেটা দেখিয়ে দিই কি। 1 চামচ ওটস পাউডার নিয়ে নাও। যে ওটস হয় না, তাকে আমি মিক্সিতে একটু গুঁড়িয়ে নিয়েছি। এর সাথে 1 চামচ একটু টক দই দিয়ে দাও। আর দেব একটুখানি হলুদ। দিয়ে এটা পুরোটা মিশিয়ে নাও ভালো করে। চলো এবার এটা মুখে মেখে নিই। ওটস কী করে বলো তো? ওটস ত্বকের ময়লাগুলোকে ভেতর থেকে বার করে নিয়ে আসে, ত্বকের যে মৃত কোষগুলো হয় না সেগুলোকেও দূর করে, ত্বককে সুন্দর উজ্জ্বল করে তোলে।
চলো এটা 10 মিনিটের মতো রেখে দেব, শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। দেখো হালকা শুকিয়ে এসছে, পুরো শুকাবো না। এরপর কী করবে বলো তো, একটা সুতির কাপড়কে জলে ভিজিয়ে পুরো মুখটা মুছে নেবে। এখনো পুরো ফেসিয়ালটা কমপ্লিট হয়নি, মাত্র 2টো স্টেপ কমপ্লিট করেছি, তাতেই দেখতে পেয়েছো স্কিনটা কতটা পরিষ্কার লাগছে। 3 নম্বর যে ধাপটা করতে হবে সেটা হচ্ছে ফেসিয়াল মাসাজ। কি করেছি বলো তো, দইটাকে আমি 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম জল ঝরাবার জন্য। দেখো জল ঝরে এরকম হয়েছে। এর সাথে এবার একটু দেব হলুদ। একদম একটুখানি হলুদ দেবো, নাহলে পুরো মুখটা হলুদ হয়ে যাবে। এটা যেহেতু রান্নার হলুদ, আমার কাছে কস্তুরি হলুদ নেই এই মুহূর্তে, তাই রান্না হলুদ দিয়ে এটা করতে হচ্ছে। প্রথমে খুব গাঢ় করে এটা লাগাবে। তারপর হালকা হাতে এটাকে মাসাজ করে নেবে। মাসাজ হয়ে গেছে, এবার কি করবো বলো তো, ভিজে কাপড় দিয়ে এটা মুছে নেব। এর পরের ধাপ হচ্ছে ফেস প্যাক লাগানো। চলো প্যাকটা তৈরি করে নিই। প্যাকটা তৈরি করতে আমাদের লাগবে 1 থেকে 1.5 চামচ মতো বেসন, 1 চামচ টক দই নেব, 1 চামচ অ্যালোভেরা জেল দেব, আর দেব একটুখানি হলুদ। ভালো করে মিশিয়ে নেব। এটাকে 10 মিনিট রেখে শুকাতে দেব। দেখো শুকিয়ে গেছে, এবার মুখটা মুছে নেব।
স্কিনটা দেখতে পেয়েছো? পুরো চকচক করছে, যেন জেলটা ফুটে উঠছে। চলো এরপর কি করবো বলো তো, হাতে একটু নারকেল তেল নিয়ে গোটা মুখে গলায় মেখে নেবে। এতে কি হবে বলো তো, ড্রাইনেসটা আসবে না। বাড়িতে তোমরা এটা একবার ট্রাই করো, দেখবে উপকারী পাবে। ফেসিয়ালটা করতে আমি কিন্তু খুব বেশি জল নষ্ট করিনি, হাফ মগ জলেই আমার পুরোটা হয়ে গিয়েছে। তোমরাও চেষ্টা করবে খুব বেশি জল নষ্ট না করতে। যাই হোক, এটা ইউজ করো, দেখবে সত্যি তোমরা স্কিনের পরিবর্তন দেখতে পাবে। চলো ফ্রেন্ডস, আজকের মতো রাখি। ভালো থেকো এবং সুস্থ থেকো। আর এই ফেসিয়ালটা করার পর স্কিনের কীরকম পরিবর্তন এসছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও।